আল্লাহর নবী গাছতলায় ঘুমায় নাক ডাইকা ডাইকা। এমন সময় একজন ইহুদি বলতেছে, সারা জীবন নবীর মারার সুযোগ পাই নাই, আজকে হাতে পাইছি, আজকে নবীর আমি মায়ের বই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে। ভাই আমার বন্ধু করে, আল্লাহর নবী যখন নাক ডেকে ঘুমায়, ওই ইহুদি অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে, ওই ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই সামনে দাঁড়িয়ে এইরকম অস্ত্র উঁচু করে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি বলো সারাটা জীবন আমার হাত থেকে তুমি বেঁচে গেছো, এখন তোমাকে কে বাঁচাবে? আজকে তোমার বাঁচা করো লাইন নাই। আল্লাহু আকবার বলেন। আমরা হলে তো বলতো, আগে অস্ত্র নামা, অস্ত্র নামা, আগে কি নামা, কথা কয় না, আগে ছুরিটা নামা, তারপর কথা কয়। আমরা হলেই বলতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর কোনো টেনশন নাই। আল্লাহর নবী দেড় সেকেন্ডে বলে দিলেন, আমার বাঁচাবে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাকেন তো, আল্লাহ আল্লাহ। আমার বাঁচাবে কি? বাঁচানোর মালিক কি? ও গো আল্লাহ, আমার আল্লাহ রে, তুমি আমার জীবনের জীবন। ও গো আল্লাহ, আমার আল্লাহ রে, তুমি আমার জীবনের জীবন। ঠিক কিনা মানে? বাঁচানোর মালিক কি? এই কথা যখন বলেছে, ইহুদির হাত কাঁপা শুরু হয়ে গেছে, আর হাতে কোনো কাজ করে না। আল্লাহু আকবার বলেন। কার হাত শোনে কার কথা? জোরে বলেন, কার কথা? হাত আর কাজ করে না। এবার ইহুদি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি করবে? আল্লাহর নবী অস্ত্র হাতে নিয়ে বলতেছে, এখন তোমার বাঁচাবে কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী গো, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, তোমাকে মাফ করে দিলাম, তবে এই কথা আর কারোর কাছে তুমি বলবা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই ইহুদি বলল, যে নবী আমাকে হাতে পায়েও ছেড়ে দিয়েছে, ওই নবী কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। সাথে সাথে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।